ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসে তোমাদের স্বাগতম। তো আজকে তোমাদের সামনে আলোচনা করব ভার্বের বিভিন্ন ধরনের ব্যবহার নিয়ে। প্রথমেই তুলে ধরছি লে। লে শব্দের অর্থ হলো ডিম পাড়া বা কোনো কিছু রাখা। আর এটার প্রেজেন্ট ফর্ম হলো লে, লেট, লেট, আর প্রেজেন্ট পার্টিসিপল হলো লেইং। উদাহরণ, আই উইল লে মাই বুক অন দ্য টেবল টুনাইট। অর্থাৎ আজ রাত্রে কি টেবিলের উপরে কি আমি আমার বইটা রাখবো। অর্থাৎ এই ক্ষেত্রে অর্থ হলো কি কোনো কিছু রাখা। কি রাখবে? বই। আই হ্যাভ লেড টিপিএস রিপোর্ট অন ইউর ডেস্ক। এই ক্ষেত্রেও লে অর্থ হলো কি লে এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে, এটার অর্থ হলো কোনো কিছু রাখা। আবার দিস চিকেন লেইস, এই ক্ষেত্রে লের অর্থ হলো কি ডিম পাড়া। দিস চিকেন লেইস 3 eggs every day। তারপর লাই। লাই শব্দের অর্থ হেলান দিয়ে রাখা অথবা শয়ন করা। লাই, LIE, লাই অর্থ কি হেলান দিয়ে রাখা বা শয়ন করা। এটার প্রেজেন্ট ফর্ম হলো লাই, পাস্ট ফর্ম লে, পাস্ট পার্টিসিপল ফর্ম হলো লে, আর প্রেজেন্ট পার্টিসিপল হলো কি লাইং। উদাহরণ, রাজু was so exhausted that he lay down। he lay down অর্থাৎ lie এর past form lay down for a sleep। অর্থাৎ রাজু খুব ক্লান্ত, সে কি ঘুমের জন্য সে হেলান দিয়ে কি একটু শুয়ে পড়লো আর কি, হেলান দিল। he was lying in the bed। he was lying অর্থাৎ সে কি বিছানার উপর কি শুয়ে যাচ্ছিল। লাইং অর্থাৎ কি কন্টিনিউয়াস টেন্স, এই যেখানে প্রেজেন্ট পার্টিসিপল। I feel sick, I want to lie on। I want to lie on এই ক্ষেত্রেও লাই এর অর্থ কি শয়ন করা। 3 নাম্বার, লাই শব্দের অর্থ মিথ্যা কথা বলা। কি মিথ্যা কথা বলা। আর এটার বেস ফর্ম লাই, পাস্ট ফর্ম হলো কি লাইট, LIED, পাস্ট পার্টিসিপল ফর্ম হলো কি LIED, আর এটার প্রেজেন্ট পার্টিসিপল হলো লাইং, LYING। এখানে লক্ষণীয় বিষয় হলো কি ডিম পাড়া বা কোনো কিছু রাখার যে প্রেজেন্ট পার্টিসিপল সেখানে হলো LAYING, আর মিথ্যা কথা বলার যে প্রেজেন্ট পার্টিসিপল তার ব্যবহারটা হলো কি LYING। উদাহরণস্বরূপ, some people lie about their age। অর্থাৎ কিছু লোক তারা তাদের মানে কি বয়স লুকাতে বা বয়স সম্পর্কে মিথ্যা কথা বলতে মানে কি তারা খুবই পছন্দ করে আর কি, বা মিথ্যা কথা বলে থাকে। তারপরে হলো কি ইউ হ্যাভ অল লাইট। এই যেখানে লাইট, ইউ হ্যাভ প্রেজেন্ট পার্টিসিপল বলেছে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়ার কারণে এই যে লাইট। ইউ হ্যাভ অল লাইট এ ফিউ টাইমস ইন আওয়ার লাইফস। অর্থাৎ কি ইন আওয়ার লাইফস আমাদের জীবনে তুমি যা বলেছো তার সবই কি মিথ্যা কথা বলেছো। আরেকটা হলো দ্যাটস নট ট্রু, ইউ আর লাইং, সত্য নয় তুমি কি মিথ্যা বলছো। লাইং, এই যে LYING প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ কি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করলে অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স গুলোতে কি হবে আইএনজি যুক্ত হবে। সেই ক্ষেত্রে কি দেখো লাই এর পাস্ট ফর্ম লাইট, আর প্রেজেন্ট পার্টিসিপল কি LYING। তো আজকে আলোচনা করলাম তোমাদের সামনে কি লাই, লে, তারপরে কি লেট অর্থাৎ যে লে, তারপরে কি লাই, লাইন, এটার বিভিন্ন মাত্রিক ব্যবহার নিয়ে। আশা করি ক্লাসটি তোমাদের কাছে কি ভালো লেগেছে এবং এই ক্লাসের মাধ্যমে যে কনফিউজিং ছিল সেগুলি কি দূর হয়ে গেছে। নতুন আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। আল্লাহ হাফেজ।